আমি কখনো ভাবতেও পারিনি নিখিল তোকে এত বড় আঘাত দেবে। আমা নিখিলের কোনো দোষ নেই মা, কোনো দোষ নেই। ডেস্টিনি, সবটাই ডেস্টিনি মা। ডেস্টিনি নিখিলকে পলাশ টাকায় নিয়ে গেছিল মৌরির সাথে মিলিয়ে দিতে। সেবার তো আমারও যাওয়ার কথা ছিল। আর জানো মা, নিখিল তো আমাকে ছাড়া যেতেই চাইছিল না। আমি জোর করে ওকে পলাশ টাকা পাঠিয়েছিলাম। এটা ভাগ্য না তো কি বলবো মা? কি বলবো? সবটাই ভাগ্য মা, সবটাই ভাগ্য। মৌরি, 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 মৌরি দাঁড়াও, মৌরি, মৌরি, মৌরি দাঁড়াও, মৌরি। মৌরি, মৌরি প্লিজ, শুধু একবার তাকাও আমার দিকে, একবার। মৌরি প্লিজ, মৌরি একবারের জন্য আমার দিকে তাকাও প্লিজ, প্লিজ। আমি তোমাকে নিতে এসেছি মৌরি, বাড়ি চলো। আমি তোমাকে ভালোবাসি মৌরি, আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অনেক দিন ধরে আমি নিজেও টের পাইনি। আমি জানি না, আমি জানি না তোমাকে আমি কবে, কিভাবে, কখন ভালোবেসে ফেলেছি। কিন্তু এখন এখন আমি জানি, আমি জানি যে আমি শুধু শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। বধূ কোনালো আগলো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বধূ কোনালো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সুজলকে, বধূ কোনালো লাগলো চোখে। অ্যাট লাস্ট দাদা পলাশডাঙ্গা গেছে। আমি তো ভাবতেই পারছি না। ফাইনালি দাদা রিয়েলাইজ করেছে যে মৌরি ওর জন্য কতটা যোগ্য, আর মৌরিকে দাদা অ্যাপ্রিসিয়েট করেছে। আমার যে কি ভালো লাগছে। কিন্তু রঙ্গন, আমার তো সবকিছু ওলট পালট হয়ে গেল রে। মা এখনো জানে না যে নিখিল পলাশডাঙ্গায় গেছে। শোনার পর
মার রিয়াকশন কি হবে সেটা ভেবেই আমার খুব ভয় করছে। ও, আমি তো ভুলেই গেছিলাম যে তোরা কেউ মৌরিকে সহ্য করতে পারিস না। দিদি, তুইও হ্যাপি নস? আমার তো মৌরিকে দেখতে পলাশডাঙ্গা যেতে খুব ইচ্ছে করছে। জানিস, আমারও না কেমন একটা মিক্সড ফিলিংস হচ্ছে রে। ইটস নট দ্যাট কি আই এম নট হ্যাপি ফর মৌরি এন্ড দাদা, আই এম ভেরি হ্যাপি ফর দেম। কিন্তু কেন জানি না নীরার জন্য খুব মন খারাপ করছে রে। খুব কষ্ট হচ্ছে নীরার জন্য। বেচারি কত কষ্ট পাচ্ছে বল। ছোট্টবেলা থেকে নীরা নিখিলকে ভালোবেসে এসেছে, সব সময় ওর সাথে থেকেছে। মেয়েটা এত ভালো, she doesn't deserve this. ওর মনের অবস্থাটা কি এখন? নীরার কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক নলিনী, খুব স্বাভাবিক। আর যে কষ্ট পায়, যে হার্ট হয়, মানুষের মন সব সময় তার জন্য কাঁদে। আমারও কষ্ট হচ্ছে, আমারও খারাপ লাগছে নীরার জন্য। আমি খুব ভালো করে জানি তুই কোনোদিন মৌরিকে মেনে নিতে পারবি না, কিন্তু কি করবি বল? ডেস্টিনি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আর দেখ, আমরা কি চাই? আমরা তো নিখিলের ভালো চাই। দেখ, নিখিল যে মৌরির কাছে ফিরে গিয়েছে, এটা ওর একদম নিজস্ব সিদ্ধান্ত। আর আমরা যখন ওকে ভালোবাসি, তখন ওর সিদ্ধান্তকে আমাদের রেসপেক্ট করতেই হবে। দেখ, আমি জানি যে নীরা ইজ অ্যান অ্যামেজিং গার্ল। আমি বিশ্বাস করি নিখিল নীরার সাথেও ভালো থাকতো, সুখী হতো। কিন্তু কি করা যাবে? জীবন তো সবসময় সোজা পথে চলে না। তুমি চাও বা না চাও, মানতে তোমাকে হবেই। কি হলো? কত দেরি হয়ে গেল বলো তো? বাবা হয়তো এতক্ষণ আমাকে খুঁজতে বেরিয়ে গেছে, মাও খুব দুশ্চিন্তা করছে। এবার বাড়ির দিকে যেতে হবে। তাড়াতাড়ি দেখছি তোমার বাড়ির কথা মনে পড়ে গেল। তোমার জন্য, সব তোমার জন্য। তোমার জন্যই তো আমি সব ভুলে গেছি। ইস, খুব খারাপ হলো জানো তো, সবাই খুব চিন্তা করছে। চলো চলো, এবার বাড়ির দিকেই চলো। মৌরি, রিল্যাক্স রিল্যাক্স। তুমি এখন তোমার হাজবেন্ডের সাথে আছো, কেউ কিচ্ছু ভাববে না। তুমি যতক্ষণ খুশি বাইরে থাকতে পারো। আবার কি হলো? তার মানে বাড়িতে সবাই জানে তুমি এসেছো? না হলে তোমার বাবা আমাকে এমনি এমনি বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিল? এই মা, তার মানে বাবা মা সবাই জানে যে তুমি? ধ্যাৎ, আচ্ছা ঠিক আছে, চলো চলো বাড়ি চলো। কি হলো? তুমি তুমি ঠিক জানো তো যে তুমি আমাকে ভালোবাসো? আমি নিজের সম্বন্ধে এতটা শিওরের আগে কখনো হইনি। আমি জানি তোমার পক্ষে এই সমস্ত বিশ্বাস করা খুব খুব শক্ত। কিন্তু তুমি দেখো, একদিন না একদিন তুমি বুঝতে পারবে যে আমি সত্যি বলছি।
কিরে, তোরা কোনো কথা বলছিস না কেন? নীরা, নিখিলকে মোড়ির কাছে আমি যেতে পেরেছি। কি স্টুপিড জানিস তো নিখিলটা, ভালোবাসে মৌরিকে, অথচ অন্য লোককে চোখে আঙ্গুল দিয়ে ওকে দেখিয়ে দিতে হলো যে ও মৌরিকে ভালোবাসে। সত্যি স্টুপিড ছেলেটা, নিচে একবারও টের পেল না। কেন যেতে দিলে তুই নিখিলকে? যতদিন জানতাম নিখিল আমার, ততদিন তো আঁকড়ে ধরে রেখেছিলাম রে, ছাড়িনি তো, একবারের জন্যও ছাড়িনি। মৌরি ওকে ভালোবাসে কি না বাসে সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু এখন যেতে না দিয়ে উপায় বল? ও যে আর আমাকে ভালোবাসে না তোরসা, ওর মন প্রাণ জুড়ে শুধু মৌরি, মৌরি আর মৌরি।